নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, আমাদের মাধ্যমে বার্তা যায়। কিন্তু আজ কি বলবেন? ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। এসআইআর তো হয়ে গেছে, একদম ছাকনির মতো অরিজিনাল ভোটাররা আছে, কোনো ডুপ্লিকেট ভোটার নেই বলছেন প্রসেনজিৎ পুইতুন্ডি। তারপরেও ভোটার লিস্টে একজনের নাম চারবার, দুবার করে দুরকম ছবি, বাবার নাম এক, ছাকনির মতো এসআইআর হয়েছে। তাহলে এটা কি ষড়যন্ত্র, নাকি না এটা কি ভুল, নাকি এটা কিভাবে হলো? শুনুন প্রথমে আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি তিনি কি বলছেন, কি ছবি দেখাচ্ছেন। চুরি, ভোট চুরি আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার প্রমাণ দিয়েছেন। হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে যে বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের পকেটে রেখে ভারতবর্ষে ভোট চুরি করে ক্ষমতা দখল করছে। আসানসোলে এখনো ভোট হয়নি, আগামী 23 তারিখ নির্বাচন, আজকে 14 তারিখ, হাতে 9 দিন। গতকালকে ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট আমাদের হাতে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা যখন ভোটার লিস্ট সার্চ করছে, দেখা যাচ্ছে একই ব্যক্তির নাম। দেখুন, এসআইআর হয়েছে মানে এক ব্যক্তির একটাই নাম থাকবে। ডুপ্লিকেট ভোটার বাদ হয়ে গেছে, মৃত ভোটার বাদ হয়ে গেছে, যারা ডকুমেন্টস দিতে পারেনি তাদের বাদ, অথচ যাদের ডকুমেন্টস থেকে সবকিছু হয়েছে তারা বাদ। আমাদের কাউন্সিলর সাহেব আছে তাতে। তারপরেও দেখা যাচ্ছে, দেখুন, বিজেপির ভোটার রবি চৌধুরী বলে আসানসোল ধুরুপডাঙ্গাল এলাকা, 171 নম্বর বুথ, আসানসোল উত্তর বিধানসভা, তার নাম চারবার। সিরিয়াল নম্বর 665, 668, 669, 670। দেখুন, আর এরপরেও আবার 671, 672 আয়ুষ কুমার সিং, দুবার নাম। কেন হবে? আপনি তো এসআইআর করলেন হাজার হাজার কোটি টাকা খরচা করে, আপনি তো লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করালেন, আপনি তো এখানে লাইনে, ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হলো। তাহলে এই কোন নির্বাচন কমিশন যারা ভোট চুরির মাধ্যমে ভোট জিততে চাইছে? পুরো নির্বাচন প্রসেসটাই অস্বচ্ছ এবং চুরির মাধ্যমে নির্বাচন জেতার একটা প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ষড়যন্ত্র করেছে। যাদের নাম দেখলেন তাদের বাবার নামও কি এক? এখানে দেখা যাচ্ছে বাবার নাম এক, ঈশ্বর দয়াল চৌধুরী, রবি চৌধুরীর বাবার নাম, বয়সও এক, ছবিও দেখা যাচ্ছে দুটো। ঠিকানা কিছু দেওয়া আছে? ঠিকানা আছে, ঠিকানা এটাকে আবার কি বলবো, পুস্তকালয়, বাড়ির নাম্বার কিছু নেই, কিন্তু ছবি অবিশ্বাস্য ব্যাপার। ছবিটা দেখুন, রবি চৌধুরী যদি বলে একই ব্যক্তি, হয়ে গেছে মিস্টেক, ছবি দুটো কেন? এই দেখুন, এই দুই রবি চৌধুরীর এক ছবি, এই রবি চৌধুরীর আরেক ছবি। কেন? একই রবি চৌধুরীর তো একটা ছবি হবে, তাহলে দুটো ছবি কেন? এই যে আয়ুষ কুমার সিং, সায়েন্টিফিক কোন একটা বিষয়? সায়েন্টিফিক নয়, এটা ভোট চুরি, এটাকে অন্যভাবে নেবেন না। বিজেপি পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ থেকে ভোট চুরি করে ক্ষমতা দখল করার। বিজেপির এই চক্রান্তকে বাংলার মানুষকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অবগত করছি, এবং আমাদের নেতা রাহুল গান্ধীজি যে দাবি উঠিয়েছিলেন ভোট চোর গাদ্দি চোর, এই ভোট চোরকে পশ্চিমবঙ্গ থেকে ঝেঁটিয়ে বিদায় করার শপথ বাংলার মানুষকে নিতে হবে। অভিযোগ আমাদের নয়, অভিযোগ একেবারে আসানসোল উত্তরের যে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি, এবং তিনি ঠিক এসআইআর এর পরের লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে একদম ফ্রেশ লিস্ট, এই লিস্টে ভোট হবে এমনটাই বলা হচ্ছে। আর সেই লিস্টেই দুবার, তিনবার, চারবার করে এক একজনের নাম, বাবার নামও মিলে যাচ্ছে, ছবিও মিলে যাচ্ছে। না, ছবি ডবল আছে, কোথাও কোথাও ছবি আবার ডবল আছে, মানে আলাদা আলাদা হচ্ছে, অর্থাৎ একটা গোলমাল দেখতে পাওয়া যাচ্ছে। কংগ্রেসের যেটা অভিযোগ, তাহলে কি এটাই তৎপরতা, এটাই স্বচ্ছতা? এই ভোটার লিস্টে কি ভোট হবে? তাহলে কি সেই আগের গল্প আবার ফিরে আসবে? সবটাই আইওয়াস। এখন দেখার ভোটের দিন কি পরিস্থিতি দাঁড়ায়। ছবি দেখলেন, বক্তব্য শুনলেন, যে ঘটনা দেখলেন, জানা নেই আরো কোথাও কোথাও হয়েছে নাকি। তবে কি কারণে হয়েছে, কেন এরকম হলো, ছাকনির মতো ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার পরেও এরকম কেন হলো, তারই কিন্তু জবাব চাইতে যাচ্ছে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে, এবং জানাবে তাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধীকে। এখন দেখার ভবিষ্যৎ কি বলে।
আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল অন্য এক বিস্ফোরক তথ্য নিয়ে। রাইটু এই সাজাদ